ওরে বন্ধু বন্ধু আল্লাহু আকবার কোন হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করছস যদি এই মুহূর্তে কুমিল্লার মানুষ যদি শুনতাম কুফা নগরীতে কুফাবাসীর মুনাফিকরা হুসাইনের জন্য পানি বন্ধ করছে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার বলতাম স্যার আপনার সম্পত্তি এক করেন মোহাম্মদ জাকির স্যার বলতাম সম্পদ এক করেন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরকে বলতাম সম্পদ সব এক করেন আমি তাইরি সম্পদ এক করতাম বলেশ্বরের মানুষের সম্পদ সব এক কইরা সব বিচ্ছা আমরা বিমান ভাড়া কইরা বাংলার জমিন থেকে কুফার নগরীতে উইরা যাইয়া আমার নবীর হুসাইনের মুখের মধ্যে বাংলার জমিনের পানি ডাইলা দিতাম হাত তুলে বলো ঠিক কি না বলো আল্লাহু আকবার বলেন না কেন আর জোরে করে ইয়া হুসাইন কোন নাতির জন্য তোরা পানি বন্ধ করলি যেই নবীর সৃষ্টি না করলে আমার আল্লাহ পানি সৃষ্টি করতো না সিন্নি খাইলেন কার দ্বারা কিছুই চিনলেন না পানি পাইলেন আমার নবীর উসিলায় আর আপনি জগৎ পাইলেন আমার নবীর উসিলায় ওই নবীর আওলাদের যারা পানি বন্ধ করে দিছো আল্লাহর কসম কইরা বলি তোমরা হাউজে কাউসারের দ্বারে কাছে যাইতে পারবা কথা বলে না বাজান ঠিক কিনা নাই নাই হুসা হাসান নাই আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবা কুফা নগরী থেকে ডাক দিয়ে কে হুসাইন চিন্তা কইরেন না ভাই চলে গেছে আমরা তো আছি আপনি একটু দয়া করে আমাদের কুফার মধ্যে আসেন আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হব বায়াত ইমাম হুসাইনের কাছে প্রায় 40,000 চিঠি পাঠাইছে কুফাবাসীরা কয় হুসাইন আসুন যদি আপনি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াত না হইয়া মারা যাই তাইলে হাসরের ময়দানে আপনার জবাব দেওয়া লাগবে এমন ভাষা দিয়া দিয়া চিঠি লেখছে মন গলাইয়া ফালাইছে এরপরেও তো আমার নবী জানার পরেও তো মজলিসে শুরা করতেন পরামর্শ সভা করতেন ইমাম হুসাইন মুরব্বীদেরকে ডাক দিয়ে কয় ও মুরব্বীরা কুফার থেকে এমন ভাবে চিঠি পাঠাইছে আমার তো নানা নাই আমার বাবা নাই মা নাই কলিজার টুকরা বাইটা দুনিয়া থেকে চলে গেছে আমি এখন একলা কেমনে সিদ্ধান্ত নিব সন্তান পরিবার লইয়া ওই কথা বলার পরে মুরব্বীরা ডাক দিয়ে কয় হুসাইন কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না এর মানে বুঝাইছে কি জানেননি হাতের লেখা মানে মুখের ভাষা অনেক সুন্দর আর তো তাদের তলোয়ারের ব্যবহার ভালো না মানে তাদের অন্তর ভালো না এই জন্য এদের লেখা যদিও সুন্দর তাদের মনের অবস্থা খুব খারাপ এরপর ইমাম হুসাইন পরামর্শ চাইলেন তাইলে আমরা যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাইয়া দেখি কি অবস্থা এরপরে সর্বসাকল্যে সিদ্ধান্ত হলো একটা প্রতিনিধির টিম পাঠাইয়া ওই দেশের অবস্থা হালচাল জানাবে এরপরে হুসাইন কুফায় যাবে হঠাৎ করে একজনকে বাছাই করা গেল যার নাম হলো হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও আমার বলেশ্বরের বন্ধুরারি ও
যুবকের দল, এবার ইমাম মুসলিম বলে আমি দেখে আসি, তারপরে আপনি যাবেন, আপনাকে একা ছাড়া ঠিক হবে না, আমি যদি বলি তারপরে আপনি যাইবেন। ওই দিক দিয়া যখন ইমাম মুসলিম রওনা দিবে, তার কলিজার টুকরা দুইটা সন্তান, এই ওয়াজটা শুরু থেকে ধরার একটা কারণ আছে। এই যে প্রজন্মের পোলাপানগুলো এই ঘটনাগুলো জানে না, এই প্রজন্মটাকে ইতিহাস জানাইতে হবে, কারণ ইতিহাস বিকৃত করার জন্য অনেক ছদ্মবেশীরা বসে আসি কে আছে না। এমনি তো ওই দিন বলতেছে ডারউইনের বিবর্তনবাদ নামের এক শিক্ষা ব্যবস্থা ভিতরে ঢুকাই দিছে পাঠ্যসূচিতে, কয় বানর থেকে বলে মানুষের সৃষ্টি হয়েছে। আমরা কোরআনে পড়েছি মানুষ ছিল প্রথম, মানুষকে আমার আল্লাহ পাঠাইছে, আদমই প্রথম সৃষ্টি। এরপরে যে বানর হইছে আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে এক শ্রেণীকে আমার আল্লাহ কুনু ইরাদাতান খাসিন, আমার আল্লাহ তারে বানর বানাইয়া দিছে। কিন্তু আমাদের আকীদা হলো আমরা বানর থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে অনেকে সীমা লঙ্ঘন করে বানর হয়েছে। যে এই মতবাদ একটা কুফরি মতবাদ, শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত মতবাদ 92% মুসলমান মেনে নিবে না, ঠিক কি না বলেন? মরুভূমির বালু দিয়ে হাঁটে আর পারে না, গরম তাপের বালুর কারণে পায়ে টসা বইরা গেছে। ছোট ভাইটা ডাক দিয়ে বড় ভাই আর যাইতে পারবো না, উটের কাফেলা অনেক দূরে চলে গেছে, আর লাগাল পাই নাই। হঠাৎ করে কই আর হাঁটতে পারি না ভাই রে, একটু পানি দিবেন নি, পানি গলাটা শুকাইয়া গেছে। বড় ভাইটা কই আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত। এই দিক দিয়ে হারাছে, দিনের বেলা তালাশ করতেছে, খোঁজার জন্য পাই না। আর ওই দিক দিয়ে ছোট ভাই বড় ভাইরে কাফেলা হারাইয়া কই আমরা চিনতাম না মরণ লাগবো, এখন কি করবো, ক্ষুধার যন্ত্রণা বাসি না, পানির তৃষ্ণা লেগে গেছে। এবার দেখতেছে একটা মহিলা কূপ থেকে পানি তুলতে যাইয়া কূপের নিচে বালতি দিয়া নিচে তাকাইয়া রইছে, আর এই দিক দিয়ে ছোট্ট দুইটা ছেলে যাইয়া কূপের ভিতরে ওইটা তাকাইছে পানিটা কত দূরে। এবার মহিলাটা বলে আমি যখন কূপের নিচে পানি দিয়েছি, বালতিটা যখন ফেলেছি, আমার মাথাটা আমি কূপের পানির দিকে চোখটা বলেইলাম, হঠাৎ করে আমি ওই কূপের নিচের পানির মধ্যে দেখতেছি দুইটা চাঁদের টুকরা, নূরানি টুকরার চেহারা দেখা যায়। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম এখানে মানুষের চেহারা আসলো কোথায় থেকে। হঠাৎ করে তাকাইয়া দেখে দুইটা ছেলে কবুতরের বাচ্চার মতন কাঁদতেছে, কাঁদতেছে। আল্লাহু আকবার কয় না রে? ওই মহিলা ডাক দিয়ে তোমরা কে? দুইটা ছেলে আর নাম বলে না, এমনি তো নাম বইলেই তো বাবা শেষ হইছে, আমাদের নাম বলবো না। এবার ডাক দিয়া বলে আমরা নাম কি জিগাইলেন, তবে আমরা চিনতেন না, তবে একটা কথা জানি না রাখেন, আমরা মদিনার গোলাম। ও বন্ধুরে, ও যুবকের দল, তোমরা কোথায় যাইবা? নৌ পানি পান করো। পানি পান করলেন, বলছে তোমরা কোথায় যাইবা? আমরা মদিনায় যাওয়ার জন্য রওনা দিছিলাম, কাফেলা হারাইয়া ফেলাইছি। এই মহিলা ডাক দিয়ে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা আজকে রাত্রটা থাকো, প্রতিদিন সকালবেলা কাফেলা রওনা দেয়, ইন দি মিন টাইমে আগামী সকালবেলা তোমাদেরকে তোমার কাফেলা ধরাইয়া দিব। এই কথা বলার পরে ছেলেগুলা মনে করছে যে নিজের হাতে পানি তুললে পানি খাওয়ায়, যে বাহিরের দিকে গড়ে নিয়ে আশ্রয় দেওয়ার কথা বলছে, নিঃসন্দেহে এরা অনেক সোনার মানুষ। ঠিক আছে, রাত্রটা একটু কাটাইয়া নেয়, এখন তো কোনো কিছু করার নাই, যা থাকে যা কপালে আছে। এরপরে দুইটা ছেলে বাড়িতে গেল। ওই বাড়িতে যাওয়ার পরে মহিলা বাড়িওয়ালি তার পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, মাথার চুল দিয়া দিয়া এগুলো সুন্দর করে পরিষ্কার করিয়া একবারে শরীরে মুচ্ছা দিয়া খাওয়া দাওয়া করাইয়া সন্ধ্যাবেলায় তার শাড়ি কাপড় দিয়া আঁচল দিয়া একটা সাইডের মধ্যে ঘুম পাড়াইছে। হঠাৎ করে রাতের বেলায় ওই মহিলার স্বামী আসছে, আইসা ডাক দিয়া কয় তাড়াতাড়ি আমারে পানি দাও। পানি দিলেন, কয় গোসল করাও। গোসল করাইলেন, কয় তেল দাও। মাথা মোতায় তেল দিয়া এখন সুন্দর করে খাওয়ান দাও, কয় তাড়াতাড়ি খাওয়ান দিলেন। দেওয়ার পর স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার, কোনোদিন তুই এমন ভাবে অবস্থা দেখান না। কয়েকটা অফার পাইছি, অফার, এমন একটা সুযোগ পাইলাম, এই দেশের মধ্যে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা পোলারে যদি দইরা নিয়ে আমাদের গভর্নরের হাতে তুলনা দিতে পারি,
তাইলে আমরারে বড় পুরস্কার দেওয়া হবে। এবার মহিলাটা বলতেছে তা কি হইছে? আমার তাড়াতাড়ি খাওন দিয়া ঘুম পাড়াইয়া দাও, আমি সকালবেলা আমার ঘুমের টাইমে আমারে উঠাইয়া দিবা, উঠাইয়া দিলে আমি সকাল সকাল তাদেরকে তালাশ করতে হবে গো। আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, যে হারে ওয়াদা করছে দইরাই না দিবে। এক রাতে একদিন তালাশ করলো, দুইজন রে পাই নাই। ওই ঘরের ভিতরে এই তো দুইটা সন্তান রে বাবা, এই দুইটা ছেলে একটা আরেকটারে দইরা ঘুমায় রয়েছে। ছোট ভাইটা ঘুমের ঘরে স্বপ্নে দেখেন। একটা কথা মনে রাখবেন, লোভে পাপে মৃত্যু। লোভে পড়লে মানুষের কিছু ভালো লাগে না, লোভে পড়লে মানুষের মানুষ মনে করে না, লোভে পড়লে কাহারও বুদ্ধি পরামর্শ ধরে না। ওই লোভে পইরা আর হারছে, রাতের বেলা ঘুম আসে না। এই ঘুমের ঘরে না আইসা সজাগ থাইকা আবার বাম কাতে যায়। স্ত্রীটা মনে মনে ঘুমাই না কিনলেই গা, তাড়াতাড়ি সকাল হয় না কিনলেই গা। দুইটা ছেলে তো আমি আদর করে শোয়া রাখলাম, হঠাৎ করে ছোট ছেলেটা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তারা আব্বা ইমাম মুসলিম গলা কাটা অবস্থায় রক্ত লইয়া গলা দরজার মধ্যে এইভাবে দাঁড়াইয়া রইছে। স্বপ্নে ভয়ঙ্কর জিনিস দেখলে চিৎকার মাইরা ঘুম থেকে উঠি আমরা। এই ইমাম মুসলিমের পোলা যখন বাবার রক্ত মাখা দেখছে, বাবা গো কইয়া ডাকটা মারল। হঠাৎ করে হঠাৎ করে হারেস কই কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কোথায় থেকে আসে? স্ত্রী বলছে না না, মনে হয় বাহিরে আওয়াজ হইতেছে। কই না, এত রাইতে তো আমার বাড়ির পাশে কোন ঘরের পাশে বাড়ি নাই, কোথায় থেকে আওয়াজ আসবে? আর ওই দিকে দিয়া ওই পুরুষের আওয়াজ পাইয়া বড় ভাই ছোট ভাইটার মুখের মধ্যে জাতা মাইরা ধরছে। ও ভাই কথা কইস না, কবুতরের বাচ্চার মতো কান্দে। আর এই দিক দিয়ে হারেছে বাহিরে গুইরা ভিতরে ঢুকলো, দুইকা দেখতেছে একটা কাফরের আঙ্গে নাই। ওই একটা ছেলে আরেকটা ছেলে দুইরা কবুতরের বাচ্চার মতন কান্দতেছে। চুলের মধ্যে এমনি টান দিয়ে পাইছি রে, আমার গড়েই দি ওই সন্তান, আমি কোথায় কষ্ট করলাম। দুইটা ছেলের এইভাবে চুলে দুইটা টান দিয়া বাইর করতেছে। ছোট ভাইটা ডাক দিয়ে বড় ভাই, আমার আম্মার আঙ্গুল দিয়ে আমরা বহুত আশ্রয় দিছে, মাথা আশ্রাইছে, আমার আম্মার আঙ্গুল দিয়ে আমরা চুল আশ্রয় দিছে। এটা কেডা রে? আমরা চুলের মধ্যে এমন জোরে টান মারছে, এমন জোরে তো কেউ টান দেয় নাই, ওরা বুঝা বালাইছে। দুশ্মনের হাতে ধরা পইরা গেছি। এবার দুইটা ছেলেকে আপনি কে? কই খবরদার কথা কবি না। কই কি ব্যাপার, আপনি আমরা এমন ভাবে চলে ধরে টাইনা খেসরাইলেন কেন? এবার ডাক দিয়ে বলে কথা কইও না, ডাইরেক্ট চলো গভর্নরের কাছে। কই আমরা গভর্নরের কাছে যাব না, ওই গভর্নরের নির্দেশে আমার বাবারে মাইরা ফেলাইছে, আমরা গভর্নরের কাছে যাব না। তবে আমরা একটা কথা বলতে পারি, আমাদেরকে একটু সুযোগ দেন, হুসাইনরে শুধু যাইয়া বলবো তিনি যেন না আসে, তিনি যেন না আসে। এই কথাটা বইলা আমরা আবার রিটার্ন আপনাদের কাছে আসব, আমাদেরকে এই যাওয়ার সময়টা দেন। আর এসে বলতেছে না না, তোমরা চলে গেলে আর না আসলে আমার অফার, আমার পুরস্কার থেকে আমি বঞ্চিত হইয়া যাব। এই কথা বলার পরে দুইটা ছেলে ডাক দিয়ে না 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 না, নবীর আওলাদেরা ওয়াদার খেলাফ করে না, কথা বলেন না বাজান, ঠিক কিনা? পরিষ্কার কথা। এই ব্যাপার নিয়ে আমি আরো গর্জিয়াস বলবো, আজকে বলবো না, আজকে বিষয় অন্যটা। এই ব্যাপারে আমি লক্ষ লোক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো, একদম চূড়ান্ত আন্দোলনমুখী হয়ে কথা বলবো। যার যার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানদের নৈতিক শিক্ষার উপরে ভিন্ন মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এবার ইমাম মুসলিম বলে আমি যাব। দুইটা কলিজার টুকরা ছেলে, একটার নাম মুহাম্মদ, আরেকটার নাম ইব্রাহিম। ছেলেরা ভালো করে শোনো, তোমাদের জন্য কিন্তু আমি শুরু থেকে ওয়াজটা ধরছি, নাইলে আমি টোটাল কারবালার ঘটনাটা বলে চলে যেতাম না। আমি ফাঁকি দিচ্ছি না তোমাদেরকে, আমার এই তরুণ প্রজন্ম ইতিহাস জানতে হবে। ওরা কোন সময় পড়বো কারবালার ঘটনা, এরপরে শিখবো আর পরীক্ষা লিখবো, ইত্যাদি টাইম করি। এখন থেকে ওয়াজের মাঠ থেকে তো অনেক তথ্য আমরা না পড়েও শুনে শিখতে পারি, কথা বলেন ঠিক কিনা? এবং ওয়াজের কথাগুলো মনে থাকে বেশি, মনে থাকে বেশি।
এখন বলো তো প্রতিনিধিটা কে? ইমাম মুসলিম। প্রতিনিধি কে? এরপর দুইটা সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম। উনি কার সন্তান? ইমাম মুসলিমের সন্তান। বাবা আমরাও যাব, যেমন আমরা যেমন জুম্মা নামাজের রওনা দেই, আমার ছেলে ও কিন্তু 7 দিনের নাম জানে না, শনিবার রবিবার সোমবার কোন দিন কি বার এটা কিন্তু জানার বয়স এখনো তার হয় নাই। কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠলে বাবা মসজিদে যাবো আজকে শুক্রবার, তাকে শিখাইও নাই, এ বুঝে কেমনে জানে একটা বুঝে আর কি। তো এই যে পোলাপানগুলো এগুলো এমনিতে অনেক কিছু বুঝে যাওয়ার কথা, পড়বে না, পড়ার আগে বুঝে যাওয়ার কথা, কারণ আল্লাহ রহমতের দরকার আছে কিনা বলেন? এই দুইটা ছেলেকে বাবা আমি যাব, অনেক সময় সন্তান বললো মসজিদে নিয়ে যাওয়ার লাগে, নাও করুন জানা, নিয়ে যাই মসজিদে। বাবারকে বলছে ঠিক আছে চলো, দুইজন গেছে সন্তান নিয়ে ওই কুফায় গেছে। কত প্রকারের মুনাফিক আছে দুনিয়া। দুইটা এরিয়া, এই এরিয়ার গভর্নর একজন, ওই এরিয়ার গভর্নর ইবনে জিয়াদ। তো ইমাম মুসলিম গেছে এই এরিয়াতে, যাওয়ার পরে অসংখ্য লোক, 20 থেকে 30,000 লোক যাওয়ার সাথে সাথে তারা বায়াত হয়ে গেছে। তো ইমাম মুসলিমের পায়ে যদি এত হাজার লোক বায়াত হয়ে যায়, তাহলে ইমাম হুসাইনের পাইলে তো কোনো লোক বাকি থাকার কথা না, কথা কোন ঠিক কিনা? তখন সাথে সাথে একটা চিঠি লিখছে, ইয়া হুসাইন আপনি রেডি হন, এলাকার মানুষ এত ভালো, আমার পাইয়েই তো আমার জায়গা আলাদা, আমার সন্তানের জায়গা আলাদা, আর আমার কাছে এত হাজার মুরিদ হয়ে গেছে, আপনারা পাইলে নিঃসন্দেহে আপনার নানা জানের আদর্শ বাস্তবায়ন করতে অনেক লোক আপনার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাবে। চিঠি পাইছে, চিঠিও পেয়ে গেছে। ওই পরের দিন ইবনে জিয়াদ, এটা হলো নষ্ট শাসক, মুনাফিক শাসক, মুনাফিক গভর্নর, ডাক দিয়ে বলতেছে কিরে শুনলাম অনেক লোক নাকি হুসাইনের প্রতিনিধির কাছে বায়াত গ্রহণ করেছে, এই এলাকার কর্তৃত্ব হলো আমাদের কথাই এলাকা চলবে, সে যত ভালো কথাই বলুক না কেন তার কথা মানা যাবে না। আজকে রাতের ভিতরে যারা মুরিদ হয়েছ, রাতের ভিতরে মুরিদ প্রত্যাখ্যান করবে, না হলে পরের দিন দেহ থেকে কল্লা ফেলে দেওয়া হবে। ঘোষণা তো একটা মারছে, খুব মনোযোগ মনে রাখবেন কথাগুলো, ইতিহাস জনকে বিকৃতি করতে না পারে। ইমাম মুসলিম চিঠি পাঠিয়ে দিছে, আর ওই দিকটা ইমাম হুসাইন তো চিঠি পাইয়া খুশি, আপনজন নিয়ে রওনা দিয়ে দিছে। আর এই দিক দিয়া ইমাম মুসলিম যখন পরের দিন ফজরের নামাজ পড়াইতে গেছে, আগের দিন যেই মসজিদের মুসল্লি, ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, বারান্দার জায়গা নাই, পুরা মরুভূমি ভর্তি, অনেক লোকে রুকারণ্য ঈদের মতন। পরের দিন যায় দেখে বাহিরের মুসল্লি নাই। কিরে আগের দিনে তো মুসল্লি, আজকে নাই কেন? জোহর পড়াইতে গেল, বারান্দার মুসল্লি নাই। আসর পড়াইতে গেল, ভিতরে অর্ধেক নাই। মাগরিব পড়াইতে গেল কোন রকম কয়েক কাতার। এশা পড়াইতে গেছে, যাইয়া দেখ খালি খালি। কিরে এত লোক নামাজ পড়লো, এত লোক মুরিদ হলো, চোখের পলকে লোকগুলা কোথায়? ও বুঝেছি, মুরব্বীরা যে বলছিল তাদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, এরাই এই মুনাফিকদের কথাই মনে বলছিল। না না না, হুসাইনে আসতে পারবে না, আসলে ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি ভাবলেন এশার নামাজটা কোনো রকম পড়াইছি, ফজরের নামাজের পরে আমরা রওনা দিয়ে দিব, যেন ইমাম হুসাইন আসতে না পারে। আর এই দিক দিয়ে রাত্রিবেলা ওই ইবনে জিয়াদ মিটিং করছে, এই শুধু প্রত্যাখ্যান করলে চলবে না, কোনোভাবেই কিন্তু মুসলিমকে এখান থেকে যাইতে দেওয়া যাবে না, তাকে জিন্দা পারো ধরে নিয়ে আসো। তখন দুইজন ঘাতক পাঠাই দিয়েছে তাকে ধরে আনার জন্য, সে কোন বাড়িতে থাকে। তো রাতের বেলা ইমাম মুসলিম নিয়ত করছে সকালে চলে যাবে সন্তান নিয়ে ইমাম হুসাইনের কাছে। তিনি ভাবলেন ফজরের টাইমে আর মসজিদে যাবেন না, যেহেতু সব কি মুমিন মুসল্লি না মুনাফিক। তিনি সকালবেলা ভাবলেন আমি বের হই, আমার ছেলে দুইটাকে নিয়ে আমি চলে যাব অন্ধকারে। যেই মাত্র ফজরের টাইমে ঘর থেকে দরজাটা খুললে, মাটির ঘর তো, বের হওয়ার সাথে সাথেই দুইটা ঘাতক এই গলার মধ্যে এইভাবে তলোয়ার ধরে দিলেন, কয় যাও কই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
তোমরা আমার কাছে কিছুদিন আগে মুরিদ হয়েছো, আমার পিছনে তোমরা নামাজ পড়েছো, এখন আমার গলার মধ্যে ছুরি ধরলা, তার কারণটা কি? কয় আমাদের নেতার নির্দেশ। কোথায় যাও? কয় আমারে আমি চিঠি পাঠাইছি হুসাইন আসার জন্য, এখন যদি হুসাইনে চলে আসে তোমাদের মুনাফিকদের মাধ্যমে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি চলে যাব হুসাইনকে আমি না করব যেন না আসে। ওরা ডাক দিয়ে কি, না তুমি যেতে পারবে না, তুমি গেলে আর আসবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওয়াদা দিলাম, নবীর আওলাদেরা ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরও মানাইতে পারতেছে না, না তুমি যেতে পারবে না। যখন বলছি তুমি যেতে পারবে না, ওই মুহূর্তে ইমাম মুসলিম রে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলেন, গলার মধ্যে ছুরিটা ধরে দিলেন। ধরার পরে বলে, আমারে মারিস না, হুসাইন যদি চলে আসে আমি আল্লাহর দরবারে উপায় পাইতাম না। আমি চিঠি পাঠাইছি আসার জন্য, যদি হুসাইনে চলে আইসা যদি বিপদে পড়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার একটু সময় দাও, আমি হুসাইন রে গিয়ে না করব, তিনি যেন না আসে। কয় না না, তোমাকে দেওয়া যাবে না, বেশি বললে কিন্তু একবারে সমান করে বলামো। গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিতে চাইতেছে। এখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মনে হয় আর বাঁচবে না, ডাক দিয়ে বলে, আমাকে তোরা মেরে ফেলবি বুঝতে পেরেছি, তবে আমার গলার মধ্যে ছুরি চালাইবার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কারণ 2 রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম বুঝাইয়া দিয়া গেলেন, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওদের নামাজের ভিতরে ছিল স্বার্থ আর আমার নামাজের ভিতরে ছিল আমার আল্লাহর সন্তুষ্টি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ইমাম মুসলিমকে তারা শেষ কইরা ফলাইলো। ওই দিকটা ফজরের অন্ধকার টাইমে শেষ কইরা ফলাইছে। 2টা ছেলে ঘুম থেকে উইটা বাড়িওয়ালারে ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা, আমার আব্বা দি প্রতিদিন সকালে আইসা আমরার খবর নিত, আমার আব্বা কই? এই কথা বলার পরে বাড়িওয়ালা চোখের পানি ফালাইয়া কয়, যুবক, ও বাবা, এই দেশের মুনাফিকরা তোমার বাবারে মাইরা ফেলাইছে। এবার 2টা ছেলে ডাক দিয়ে কয়, বাবারে কি মাইরা ফেলাইছে? কয় হ। কয় বাবারে মারছে, তাহলে আমরাও তো মারবো। কয় আমরার মারক আর বাবারে মারক দুঃখ করি না, কিন্তু বাবা তো চিঠি পাঠাইছে হুসাইন আসার জন্য, আমার তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমি দৌড়াইয়া যাইয়া ইমাম হুসাইনকে বলবো এই দেশের মানুষ ভালো না। এরপরে 2টা ছেলে এই কথা বলার পরে কয়, ঠিক আছে, মদিনায় একটা কাফেলা যাবে, আগামীকাল তোমরা এখানে অবস্থান করো, সকালবেলা মদিনার কাফেলায় তোমাদেরকে ধরাইয়া দিলে উটের কাফেলার পিছন পিছন তোমরা চলে যেতে পারবা। মদিনার মরুভূমি, পাহাড় ঘেরা মরুভূমি এলাকা, রাস্তা চিনা যায় না, কেমনে এত দূরে যাবে? ইন দি মিন টাইমে বলতেছে তোমরা সকালে কাফেলার পিছনে পিছনে মদিনায় চলে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমি আস্তে আস্তে মূল জায়গায় ঢুকতেছি রে বাবা। এই কথাগুলো না বললে আপনারা তো বাবা বুঝবেন না, যুবক পোলাপানকে বলছি। ইন দি মিন টাইমে সকাল বেলা মদিনার কাফেলার দিকে দৌড়বে। ওই দিকটা রাতের বেলা ইবনে জিয়াদে মিটিং করছে, কয় আমি শুনেছি মুসলিমের 2টা পোলাও আছে, এই 2টা পোলারে কে দইরাইনা দিতে পারবা? কয় কেউ দাঁড়ানো সাহস করে না। হঠাৎ করে একটা লোক দাঁড়াইয়া গেছে, যার নাম হলো হারেস। হারেসে ডাক দিয়ে কে, আমি পারবো। কয় যদি তুমি দইরাইনা দিতে পারো তাইলে আমি তোমার অনেক স্বর্ণ মুদ্রা দিব। এই স্বর্ণ মুদ্রার লোক পাইয়া রাতের অন্ধকারে 2টা ছেলের তালাশ করতেছে, আর সকাল বেলা হয়ে গেছে কিন্তু 2টা ছেলেরে পাই নাই। এই 2টা ছেলেরে ওই কাফেলার দিকে দরাইয়া দেওয়া হয়েছে মদিনায় যাওয়ার জন্য। বন্ধুরে আমার, ও বলেশ্বরের বাবা, আমি যে
এমনি আমরা সময় দাও, আমরা যাবই। ওই কথা বলার পরে কয় না না, সকাল হইয়া গেলে মানুষ জাইন্না ফালাবে, আমার পুরস্কার অর্ধেক ভাগাভাগি হইয়া যাবে। যদি এমনি না যাও তাইলে জবাই করে তুঙ্গুরে নিয়ে যাবো, তাইলে আমার এই পুরস্কারের ভাগ কেউ বসাইতে পারবে না। দুইটা ছেলের ধাপ মাইরা মাটিতে ফালাইয়া দিল। ওই মুহূর্তে বড় ছেলেটা ডাক দিয়া কয়, ও হারেস, তোমারে অনুরোধ করি, আমরা যেহেতু যাইতেই দিবে না, মাইরাই যেহেতু ফালাইবা, তাইলে আমরা একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। দেখছেন নি হিসাব ফাইনাল। ইমাম মুসলিম ওকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, দুইটা ছেলে ওকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইনের শাহাদাতটা তালাশ করে দেখবেন, তিনিও বলছিল আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। বারে বারে নামাজ পড়া বোঝায় গেছে এদের নামাজ আর আমরা নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই ধারা নতুন না, ধারা 1400 বছর আগে থেকে চলে আইছে। হঠাৎ করে আপনি এজিদ প্রীতি হলে চলবে না, এজিদ জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এজিদ কি? খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়া আমরা দিবা না কয় না। বড় ভাইটার ধাক্কা মাইরা মাটিতে ফালাইলো, ছোটটারও ফালাইলো। ছোট ভাইটার গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো, ভাই বড় দ্বন্দ্ব, রক্তের বাঁধন। ভাইয়ের বেতা ভাই ছাড়া আর কেউ বোঝে না। ভাই রে, ও ভাই, 5টা ভাই থাকলে একটা আরেকটার দমক দিও না, একটা আরেকটার বিরুদ্ধে কথা কইও না, এক ভাই আরেক ভাইরে কষ্ট দিও না। এই ভাই বড় দ্বন্দ্ব, রক্তের বাঁধন। খবরদার, তুমি একজন লন্ডন থাকো, আরেকজন আমেরিকা থাকো, সিঙ্গাপুর থাকো, আরেকজনের বাড়িতে থাকো, আরেকজন ঢাকায় থাকুক না, অসুবিধা কি? 5 জন 5 জায়গায় শারীরিকভাবে থাকতে পারে, মনের দিক দিয়ে আমরা এক থাকতে হবে। একটা বিপদে হইরা দিক কেউ বাইরে জানাইয়া কইও, ভাই বিপদে পড়ছি, ভাই বিপদে পড়ছি। ভাইটা পাগলের মতন রাত্রে ঘর থেকে বাইরে যাবো গা। আরেকজনকে ফোন দিয়ে দিক, বিপদে পড়ছি, থাক দে, যাইলে কোন বিপদে পড়ি। আর ভাইয়ের কণ্ঠ যখন ভাই শুনবে বিপদে পড়ছে, আরেক ভাই পাগল হয়ে যাবে। এই জন্য ইত্তেহাদুল কুওয়া, ভাই ভাই মিল্লা থাকবেন। ভাই ভাই মিল্লা থাকলে বাপের মনটা বড় থাকে, মার মনটা বড় থাকে। ভাই ভাই মিল্লা থাকলে সমাজের মানুষও কয় এরা ভাইগুলা একজোট। যেখানে একতা আছে সেখানে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে একতা আছে সেখানে কি আছে? শান্তি আছে। খবরদার, ভাইয়ে ভাইয়ের উপরে ছুরি ধরো না। দিন শেষে আপনাকে কাঁদতে হবে, আপনাকে কাঁদতে হবে। আর বোন যদি থাকে, বিয়া দিয়ে দিছো, বোনটার খবর নিও, বোনটার খবর নিও। এই বোনটার খবর নিয়েন। আপনি যখন বেকার ছিলেন, বোনটার যখন বিয়ে হয়েছিল, আপনি তখন গিয়েছেন ওই বোনটাকে দেখতে। বোনটা কি করছে জানেন? ওই যে স্বামী কিছু টাকা টুকা দিছে, এই টাকাগুলা জমায় রাখছে। 1000 হইছে, 1500 হইছে। বাইরা গেছে, বাইয়ের হাতে টাকাটা তুইলা দিছে, নে তুই গাড়ি ভাড়া দিস, নে তুই খরচ করিস। বোনে এই টাকাগুলা বাইয়ের জন্য জমায় রাখতো। নে ভাই তুই খরচ করিস। দেখবেন বাইটার যদি কিছু হয়, বোনটা পাগলের মতো কান্দে। আজকে বাইটার টাকা হইছে, বোনটা কেমন আছে খবরও কেউ নেয় না। আছে না নাই বলেন? খবরদার, ভাই ভাই, বোন বোন, রক্ত রক্তই। রক্ত রক্তের সঙ্গে গাদ্দারি করবেন না। রক্ত যদি রক্তের সঙ্গে গাদ্দারি করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। রক্তর সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, বাঁধনকে ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। খবরদার, খবরদার বললাম। আমি আপনি ইচ্ছা করলে পরিবারটারে সুন্দর করে সাজাতে পারি। স্ত্রী এবং মিস্ত্রি দুইটাই উপকার। স্ত্রী এবং মিস্ত্রি, এই মিস্ত্রি যারা তারা ঘর বানায়, আর স্ত্রী যারা তারা ঘরটা সাজায়। কথা বলেন ঠিক কিনা? আসো
মমতার বন্ধনে আমরা আবদ্ধ হই, দেশটারে সুন্দর করে সাজাই, পরিবারটারে সুন্দর করে সাজাই। এই দেখো কি বলছে, আমাকে আমার সামনে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইবেন? আমার বাপ চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত, বড় ভাইয়ের সামনে ছোট ভাইটারে ছুরি চালাবেন? আমি বড় ভাইটা বরদাস্ত করতে পারবো না। আমার সামনে আমার ভাইয়ের গলায় ছুরি চালাবেন না, খবরদার। ছুরি যদি চালান আমার গলায় ছুরি চালান। ছোটটারে বাদ দিয়ে বড়টার গলায় ছুরি চালাইছে, যেমন ভাই তেমন। ছোটটা ডাক দিয়ে কয়, কেমনে মনে করছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলায় ছুরি চালাইব? আমার বাপ নাই, আমার বড় ভাইটাই আমার উপায়, আমার অবলম্বন। সে অবলম্বনকে নস্যাৎ করার জন্য ভাইয়ের গলায় ছুরি চালাইছো, সাহস তো কম না। ছুরি আমার সামনে আমার বড় ভাইয়ের গলায় ছুরি চালালে আমি মানতে পারবো না। জবাই যদি করতে হয় দুইজনের সমান করে শোয়াও, একসাথে গলায় ছুরি চালাও, হাসি মুখে হকের জন্য জীবন দিয়ে দিব। যদি ঘটনা সুবহানাল্লাহ। আরে আমরা তো জীবনের মায়া করি, আর ওরা হাসতে হাসতে হকের জন্য শহীদ হয়েছে। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চলে আসতেছে। ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল ওই কাফেলাতে। ইমাম হুসাইন একটু পরে পরেই তার মাথায় পানি দেয়, মস্কের পানি মুখে দেয়। ইমাম মুসলিমের মেয়ে বলতেছে, হুসাইন আপনি তো কোনোদিন আমাকে এত আদর করেন নাই, আজকে এত আদর করতেছেন কেন? ওরা কি আমার আব্বারে মাইরে ফেলাইছে? সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বেলায়েতের পাওয়ার সম্পন্ন, তাকে কেউ চিঠি লিখে বলতে হবে না ঘটনা কি করতেছে। উনি বেলায়েতের পাওয়ারে ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, দেখার ক্ষমতা আছে না? না, এমন এক জায়গায় আসছে, এমন এক জায়গায় আসছে, হুর নামক একজন প্রতিনিধিকে পাঠাইছে কৌশলে ইবনে জিয়াদে। এই হুসাইন তো আইতেছে, যেই রাস্তা আইতেছে, এই রাস্তা আইলে ইমাম মুসলিমের ঘটনাটা জাইন্না ফেলাইব, তারে এই রাস্তাটা বলাইয়া আমার দিকের রাস্তা নিয়ে আইবে। হুর ছিল তাদের বড় সেনাপতি, সাহসী ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে কেউ কথা বলবে, আমি চুপচাপ নিরিবিলি কিছু কথা বলছি যেটা আমাদের খুবই প্রয়োজন। এদিকে তাকান। হুর নীতি নীতি এমন জায়গায় নিছে, যাইয়া দেখে অশ্বারোহী গুড়াটোরা লইয়া এমন ভাবে এক অবস্থা। হুসাইন মনে মনে কয়, ওরা তো আমাকে ফুলের মালা দেওয়ার কথা, ওরা এইভাবে আসছে মনে হয় যেন আমার সাথে যুদ্ধ করবে। শহর বানো ডাক দেখেছে আমি, ওরা কারা? বুঝতে পেরেছি, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে তলোয়ারটা দাও। তলোয়ারটা দিছে। হুর এমন জায়গায় আনলেন, আইনা ঘরে গিয়া ভাবতেছে, আমি কেমনে এই লোকটার বিপদে ফেলাইলাম, যে লোকটা আমারে আমার রৌদ্রের প্রহরের কারণে আমাকে নিজে মস্কর থেকে পানি দিয়ে মাথা ধুইয়া দিছে, পানি খাওয়াই দিছে, এই লোকটার আমি বিপদে ফেলাইলাম। ইবনে জিয়াদ কয়, হুর তুমি আমাদের সাহসী, তুমি প্রথম আঘাত করো। যায় হুর বলতেছে, কেমনে আঘাত করতাম? যিনি আমাকে পানি দিয়ে এত সহযোগিতা করলেন, মনে মনে বলে আর কি, এমনি হুর হাতের মধ্যে তলোয়ার নিয়ে ওখানে গেলেন। তখন হুর যখন তলোয়ার ধরলেন, শহর বানে কয়, স্বামী এই লোকটা তো আমাদেরকে আগায় এই রাস্তায় আনছে, এখন সেই তো আসছে আমাদেরকে মারার জন্য। ভাবতেছেন? হুর বলছে, না আমি মারতে আসি নাই, আপনার সঙ্গে আমি মতবিরোধ করে যুদ্ধ করে আমি জীবন দিতে আসি নাই, বরং আপনার পক্ষে ওই গাদ্দারদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিতে এসেছি। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। ঘটনার একটা মোড় দিল। তখন ইমাম হুসাইনের নবীর ভবিষ্যৎবাণী করছিলেন, একটা মনে হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমার নবী বলছিলেন, হুসাইন এমন একটা সময় আসবো, খেজুর গাছের ডালে যখন কোপ দিবা, ওই ডাল থেকে যখন রক্ত পড়বে, তখন মনে করবে সেটা তোমার শাহাদাতের সেন্টার। যেখানে গেলে তোমার ঘোড়ার পা গুলো মাটির নিচে ঢেবে যাবে, মনে করবে সেই জায়গাটা তোমার শাহাদাতের সেন্টার। ও শহরবানু, তলোয়ারটা দাও। কুশবদ্ধ তলোয়ারটা হাতে নিয়ে গাছের ডালের মধ্যে আঘাত করলেন, করতে দেরি রক্ত চন চন করে ছুটছে, ঘোড়ার পা গুলো মাটিতে ঢেবে গেছে। ও শহরবানু, আর চিন্তা করো না, আমার নানার ভবিষ্যৎ বাস্তবায়ন হতে যাচ্ছে। আনন্দে উল্লাস। কেন?
আমার রক্তের সঙ্গে আমার নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ইমাম হুসাইনকে শহর বলছেন ওরা এইভাবে কেন আসছে, খবরদার। চতুর্দিকে পানি বন্ধ করে দিছে। এবং তারা মূলত দাওয়াত করছিল কিসের জন্য? তারা দাওয়াত করছিল বায়াত হওয়ার জন্য। কি হওয়ার জন্য? বায়াত হওয়ার জন্য। ওরা আয়েশা কি বলে জানেন? ওরা আয়েশা বলতেছে, এ হুসাইন, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি আমাদের হাতে বায়াত হয়ে যাও। আমাদের হাতে কি হয়ে যাও? বায়াত হয়ে যাও। এই কথা বলার পর হুসাইন বলতেছেন, তোরা চিনোস নি আমি কেডা? তোরা কি চিনোস আমি কে? আমি হইলাম নবীর নাতি ইমাম হুসাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি জান্নাতের সর্দারিনী মা ফাতেমার বেটা। আমি আত্মসমর্পণ করব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। তোমরা বলছো আমাদের কাছে বায়াত হবে, তোমরা যদি এসে নানার আদর্শের পরিপন্থী কথা বলে নানার নাতির উপরে আক্রমণ চালিয়েছো, তোমরা মুসলমান নয়, তোমরা মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াইজিয়া দরবার শরীফ, ওয়াইজিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তখন ওনাকে দাওয়াত করছিল। আরে ইমাম, অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলুন তো, উনি কি যুদ্ধ করতে গেছে নাকি তাদের দাওয়াতে গেছে? আরো কিসে গেছে? এই যে আমি একটা গজল পেয়েছি, এতক্ষণে একটা গজল বলবো, আপনারা কি কষ্ট পাবেন? এই যে এই ছেলেটা, এটা কি করে? এটা তুমি উঠলা কেন? আশ্চর্য বোকা ছেলে। এই ময়দান থেকে যদি ভাগ্য যাও, কোন ময়দান তুমি যাইবা? সান্দু ওয়াজ করতেছি, এই ময়দান থেকে জায়গা। আর তলোয়ার দেখলে তো আগে ভাগ্য চলে গেলেন মুনাফিকের গোষ্ঠী। আমাকে বলতেছে, আরে ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? কথা ওয়াজ করতাম না। আরে ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি স্ত্রী নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়ে নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি ভাতিজা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি বংশের সবাই নিয়ে যায়? আমার দেশে তো আমরা যুদ্ধ করতে গেলে নিজের পোলারে লন্ডন পাঠাই দিই, আরেকবারের পোলারে মারানো হয়। কথা কোন ঠিক না বেটি? আর তিনি তো গিয়েছিল হকের দাওয়াত দেওয়ার জন্য, তিনি তো গিয়েছিল সত্যের দাওয়াত দেওয়ার জন্য, নানার আদর্শের বাগানকে সুন্দর করে সাজানোর জন্য। তখন তিনি ওনার জন্য যাওয়ার পরে উনি তো মুসাফির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর ওরা কি করছে? ওনার জন্য পানি বন্ধ করছে। একজনের জন্য না তো, 72 জনের জন্য পানি বন্ধ করছে। ওই যে পোলা এখানে গজল লেখছে, বলছে হুজুর এই গজলটা গাইবেন, মুজে কুফাওয়ালো। আমার এই গজলটা বলছে, আমি তো আর মুখস্থ পারি না, আমি একটু চার্জ করে নিয়ে লিখেছি, আমি একটু বলছি, আপনারা শুনবেন। এটার অর্থটা শুনলে আপনাদের চোখে পানি চলে আসবে। বলবো ভাই? আর 10 মিনিট সময়কে আমার দিবেন ইনশাল্লাহ? আমি যে কথাগুলো বলছি 4.5 ঘন্টার কথা বলছি। এখন একটু ডানবাম আমি যাই নাই। কেন যাই নাই? ঘটনাটা লম্বা, এই জন্য আমাকে বুঝাইতে হবে। এই ছোট্ট পোলাপানগুলো ঘটনাটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেটি? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, আল্লাহু আকবার। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को
मुसाफिर न समझो मुझे को मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं आया नहीं हूँ मुझे को मैं आया नहीं हूँ बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो झुकाता जो सरवा रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में झुका था जो सरवा रेगाहे खुदा में वही सर कलम जो गया करबला में शहादत की मंजिल को पाया मैंने शहादत की मंजिल को पाया ही मैंने मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मुझे को फवालो मुसाफिर समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं ही हो बुलाया गया हो करबलार করুণ কাহিনী কেমনে বলা যায় করবলার করুণ কাহিনী কেমনে বলা যায় নবীর আওলাদ শহীদ করলো নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায় करबलार को काहिनी केमने बोला जाए करबलार को रून काहिनी केमने बोला जाए दयाल नबी যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে আল্লাহু আকবার কোন না এই মাত্র খবর এলে যে গজলটা গাইছেন মুঝে কুফা ভালো এটার জন্য শুধু আমাকে হাদিয়া দিয়েছে 5000 টাকা বলেন মাশাআল্লাহ এটা ভালোবাসা এটা শুধুমাত্র তুমি টাকাটা ফেক ছিল না দুলাল সাহেব মালদ্বীপ থাকেন আরে বাবা এই গজলটা যখন আমি গেয়েছিলাম আমি শুটিং করেছিলাম বাংলাদেশ টাইম 2:30 রাত্রে 1টার পরে রাতের বেলা অন্ধকারে
তখন গজলটা যখন ঠুট মিলিয়েছিলাম তখন কলজাটা আমার ফেটে গিয়েছিল। মুঝে কুফাওয়ালো, জোরে কর না সুবহানাল্লাহ। আরে এটা কেমন মেহমানদারি? তোরা তো বলছিলে আমার মেহমানদারি করবে, তোরা কেমন মেহমানদারি করলি? 72 জনের জন্য তোরা পানি বন্ধ করে দিলি। এটা কেমন মেহমানদারি? যেই মেহমানদারি যে দাওয়াত করে আইন না আমার জন্য তোরা এই ইয়ে বন্ধ করে দিলি, এই পানি বন্ধ করে দিলি। তোরা কি ধরনের মেহমানদারি করলি? আমার যুবক ভাইয়ের আমার, এখানে আমি খুব সুন্দর করে যদি অর্থগুলা বলতে পারতাম তাইলে আমি একটু প্রাণ খুইলা বলতে পারতাম। যাই হোক, আমার সময় নেই। তবে একটা কথা বলতে চাই, ইমাম হুসাইন বলেন, তোরা আমাদেরকে শহীদ করেছিস আর আমার আল্লাহ আমাদেরকে শাহাদাতের মঞ্জিল দিয়েছে। আরে বড় করে কর না সুবহানাল্লাহ। দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, বলেন না, দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চমকেতে দিনে রাতে, দয়াল নবী চমকেতে দিনে রাতে, সেই গলিতে বিষের চুরি, সেই গলিতে ঋষি মুরচা লাই কারবালার কো কেমনে ভোলা যায়, কারবালার কো রুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদায় কারবালার কো যায়, কারবালার কো কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতিমার কান্না রুলে বিশ্বভুবন হাই হাই করে, মা ফাতিমার কান্না রুলে বিশ্বভুবন হাই হাই করে। কেমন করে সেই মাথাটা, কেমন করে সেই মাথা নীল তলোয়ারের রাগায়, কারবালার কো নি কেমনে ভোলা যায়, কারবালার কো রুন কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুর জিদায় কারবালার কো। আমার যুবক ভাইরা, ইমাম মুসলিম কি নামাজ পড়ছিল? কথা কন না। ইমাম মুসলিমের দুই ছেলে কি নামাজ পড়ছিল? ইমাম হুসাইন কি কারবালার 2 রাকাত নামাজ পড়ছিল? আজকের ওয়াজের ফান্ডামেন্টাল মেসেজ, নামাজ চাই কি চাই না? বলে বলে চাই কি চাই না? ইমাম হুসাইনের গায়ের মধ্যে 70-72টা তীরের আঘাত দিয়ে তিনি বলছিলেন, আমাকে একটু সময় দাও, আমি নামাজ পড়বো। তাহলে মানে বোঝা গেল নামাজ বড় প্রেমের ইবাদত। নামাজে মিলন হয়, নামাজে দিদার হয়। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক ভাইয়ের আমার, বেনামাজি যদি হও, কবরে গেলে 3টা শাস্তি হবে। 1, কবরটা ছোট করে দেওয়া হবে, কবরের মাটি তোমাকে চাপা মারবে। 2, কবরের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে। 3, কবরের ভিতরে ভয়ঙ্কর সর্প দেওয়া হবে। ও যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ চাই কি চাই না? এটা কি এজিদি নামাজ না হুসাইনি নামাজ? এই নামাজ কারা কারা চান হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন ভাইয়ের আমার, আমি আপনাদেরকে নিয়ে আমি কি বলছিলাম যে কারবালার ওয়াজ এত বড়, ওয়াজ শেষ করা সম্ভব? এই যে প্রায় 2.5 ঘন্টা হলো আমি ভূমিকাতে আছি। আমি কোথায় আছি? ভূমিকায় কেবল মাঠে গেলাম, এরপরে ঘটনা 72 দিনের শাহাদত কত বড়। আমি ভূমিকাটা শুরু করলাম, এই পর্যন্ত শেষ করলাম, কিন্তু কথাই একটাই, আমরা
ইমাম হুসাইন কেন শহীদ হয়েছেন? হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই হুসাইনের প্রেম নিয়ে একটু জিকির চাই কি চাই না? তবে আরেকটা কথা বলি আপনাদের, হয়তোবা অনেকে কয়েকজন ফোন দিছিল মুরিদ হওয়ার জন্য, অনেকে বলছিল বায়াত হওয়ার জন্য। আমাকে প্রতি মাহফিল এই অনুরোধটা করে, দুই একজন ফোন দে, আজকে নিয়ে আসছে অনেক, জানি না কোথায় আছে। তবে এত বিশাল মানুষের মাঝে আমি বায়াত করাইতে পারবো না। তবে আমি ওয়াজের পরে 5 থেকে 7 মিনিট সময় দিব ঘরে। একমাত্র যারা আমি গুনাহগারের কাছে বায়াত হবে প্রয়োজন বোধ মনে করেন, আপনারা শুধু ওই ঘরটাতে যাবেন। এছাড়া আর কে জন্য আমি খুবই কি বলবো, নাও করতে পারি না। আমি আপনাদেরকে মহব্বত করি, কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন। এখন যেহেতু সময়টা হিসাবের, আপনারা যদি এগুলো নিয়ে বরাত করে বাড়িঘর বইটা থেকে না পারমো খাইতে, না পারমো কইতে, না করে বসতে, রাখো। যারা বায়াত হবেন শুধু ওই ছেলেগুলো ওখানে যাবেন। আমি চাই হুসাইনি প্রেমিক কয়েকটা বলেশ্বর রাখিয়া যায়, মরে গেলে যেন অন্তত তাহিরির ছেলেগুলা এই এলাকাতে যেন অন্তত পক্ষে হুসাইনি চেতনাকে ধরে রাখার জন্য সংগ্রাম করে। আরেকটা হলো মার পাগল। যদি মনে করেন যে মার কেমনি মহব্বত করবেন, মা আমার আপন, মা আমার কলিজার টুকরা, ওই মায়ের পাগল 2-3টা পোলাপান যদি মুরিদ হইতে চান আপনার ঘরে যাইবেন। আর মা বাপরে কষ্ট দিয়া তাহিরের বাড়িতে গরু লয়ে যাবেন, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এটা আমার ডাইরেক্ট কথা। আমি বাচ্চা বাচ্চা আগুন বানাই, প্রেমের আগুন। আমি লাটকা মুরিদ করিও না কোথাও। একটা হাত তুলেন বায়াত তুলেন, পরে দেখা যায় কাউরে আমরা চিনিও না। এখন অনেক সময় আমার বিব্রত হয়। এই জন্য আমরা যারা বায়াত হবেন তারা শুধু ঘরে যাবেন। অনুরোধ করলাম, মা বোনদের জায়গায় থাকবে, পুরুষরা পুরুষের জায়গায় থাকবে। আমি বায়াত করাই দেবো ইনশাআল্লাহ। কারণ এই আস্তে আস্তে ইমান পরীক্ষার যুগে যার নয়নে যারে লাগে ভালো তার কাছে মুড়ি দিবেন। আমার কাছে ভালো লাগলে আমার কাছে, আরেকজনের কাছে লাগলে আরেকজনের, যেমন আমি নিজেও মুরিদ হয়েছি। এই জন্য যেহেতু দরবারে কাজ করি, তরিকতের কাজ করি, হুসাইনি প্রেমিক ওয়াদাবদ্ধ যদি হও, আমি নামাজ ছাড়বো না, আমি মাকে কষ্ট দিব না, এমন ওয়াদা নিয়ে আসতে পারলে আমার ঘরে দেখা করো। যারা যাবেন আপনারা দেখা করবেন। আর যারা আমাকে ফোন দিয়েছিল, আমি তো আসছি, তোমরা ঘরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন।